জলঙ্গি নদীর তীরের বিনোদন পার্কের ক্যাফে হুমকি দিয়ে বন্ধ করানোর অভিযোগ কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে জলঙ্গি নদীর পাশে কদমতলা ঘাটে পৌরসভার পক্ষ থেকে সৌন্দর্যায়ন করে সেখানে একটি পার্ক নির্মাণ করা হয়। পৌরসভার দাবি অনুযায়ী মাস 6 আগে বৈধ টেন্ডার জমা করে স্থানীয় প্রলয় ভট্টাচার্য নামে এক ব্যবসায়ী সেখানে একটি ক্যাফে চালানোর অনুমতি পান। প্রতি মাসের মতন গত মাসেও 47,000 টাকা পুরসভায় জমা পড়েছে ভাড়া বাবদ, কিন্তু স্থানীয় কাউন্সিলর পলাশ দাস তা বন্ধ করে দেন। এই বিষয়ে চেয়ারম্যান বলে বিষয়টি ইতিমধ্যেই কোতোয়ালি থানার আইসি সহ জেলা প্রশাসন এবং জেলা শাসককে জানানো হয়েছে, অথচ স্থানীয় কাউন্সিলর পলাশ দাস জোর করে ক্যাফে বন্ধ করার অভিযোগ অস্বীকার করে বলেন, পার্ক হোক বা ক্যাফে, বৈধ টেন্ডার প্রসঙ্গে আমার কিছু জানা নেই। আমি অবশ্যই গিয়েছিলাম, তবে ওনাকে বন্ধ রাখার অনুরোধ জানাতে এবং বলে এসেছি কাগজপত্র দেখানোর জন্য, কারণ ভিএলসি মিটিং লিপিবদ্ধ হওয়ার কোনো প্রমাণ আমি পাইনি। যদিও এ প্রসঙ্গে ক্যাফের মালিক প্রলয় ভট্টাচার্য বলেন, এরা একবার মৌখিকভাবে হুমকি দিয়েছিল এই কাউন্সিলর, পরবর্তীকালে সদর বলে গিয়ে বন্ধ রাখার কথা বলে, তারপর থেকেই বন্ধ হয়েছে ক্যাফে। কাউন্সিলর এবং চেয়ারম্যানের এই দ্বন্দ্বে মহা বিপদে পড়েছেন ব্যবসায়ী। শনিবারের দিনকে বিকেলবেলা থেকে মানে পলাশ দাস 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার কিছু ছেলেপেলে নিয়ে ক্যাফেটা বন্ধ করে দিয়েছে। প্রলয় ভট্টাচার্য ওই ক্যাফেটা চালাচ্ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রলয় পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে, যেমনি আমরা এই প্রলয়কে দেওয়া হয়েছে টেন্ডার করে। প্রথমে আমরা পেপারে দিই, 2টো পেপারে অ্যাড দিই, অ্যাড দেওয়ার পরে তারপরে টেন্ডার হয় এবং প্রলয় তাতে পার্টিসিপেট করে এবং প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। এটা একটা পৌরসভার একটা রেভিনিউ আসছে। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। তবে ছেলেটা লিখিত যখন দিল, আগামী দিন গতকাল দিয়েছে, সেইটা আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকেও দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি, কারণ এটা তো পৌরসভার জিনিস, সরকারি জিনিস। পলাশ দাস এটা কেন করলো বলে মনে হয় আপনার? এটা ঠিক আমি বলতে পারবো না কেন করেছে। না, তিনি আসেনও না, তিনি আমাদের সঙ্গে ঠিক কোনো যোগাযোগ রাখে না। আপনারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে? হ্যাঁ। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না, সবে তো দেওয়া হয়েছে, এখন আমাদের কাছে কোনো রিপোর্ট এখনো আসেনি। আপনারা ব্যক্তিগতভাবে কি ব্যবস্থা গ্রহণ করতে চাইছেন? ব্যক্তিগত আমি কিছু না, যদি পাবলিক চায় নিশ্চয়ই আবার হবে, পাবলিক না চাইলে আবার হবে না। না, সবে তো দেখলাম পার্ক নিয়েই উদ্যোগ নিয়েছে, তারপরে তো আর কিছু নেয়নি, দেখা যাক। বিগত দিনে একবার না একাধিকবার আমরা কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির বিওসি মিটিংয়ে এ বিষয়ে মাননীয় মহাশয় রীতা দাস মহাশয়কে আমরা এটা একাধিকবার জানিয়েছি যে কদমতলা সংলগ্ন যে পার্ক, সেটা টেন্ডারটা কীভাবে হলো, টেন্ডার প্রসিকিউর কীভাবে হয়েছিল, কোন পেপারে দেওয়া হয়েছিল। ওই ছোট ছোট যেগুলো মানুষ পড়ে না সেই সব পেপারে না দিয়ে আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, স্টেটমেন্ট এইসব পেপারে দেওয়া ছিল কি ছিল না, তার জন্য আমরা একটা আরটিআই করেছিলাম। সেই আরটিআই সদুত্তর আসেনি। শুধু এইটা বলে নয়, একাধিক জিনিসের কমপ্লেন আছে, ক্রমশ প্রকাশ্য হবে। আমরা সেদিন ওনার ওখানে গেছিলাম, ক্যাফেতে আমরা গেছিলাম। ক্যাফের সামনে যদি কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকে কিংবা কদমতলা বিসর্জন ঘাটের সামনে কোনো যদি সিসিটিভি ফুটেজ থাকে, তাহলে সেখানে দেখা হোক যে আমরা লাঠি, সোঁটা, দা, মেশিন নিয়ে গেছি কিনা। তার কারণ কৃষ্ণনগর শহরে আমার পরিচিতি, আমি একজন রং ব্যবসায়ী, আমি গুন্ডা কিংবা মস্তান নয়। বিগত দিনে এর উত্তর চেয়েছি, উত্তর পাইনি। অবিভক্ত 24 যদি বিচার করা হয়
তাহলে কৃষ্ণনগর শহরের সবথেকে হায়েস্ট ভোটে আমরা জিতেছি। মানুষ আমাদের জিতিয়ে নিয়ে এসছে এলাকার উন্নয়ন এবং ডেভেলপমেন্টের জন্য। সেই উন্নয়ন এবং ডেভেলপমেন্ট আটকে গেছে, থমকে গেছে। শুধু ফেসবুকে দেখিয়ে লাইট জ্বলছে, ঝকঝকে চকচকে রাস্তা আলো, কৃষ্ণনগর শহর বলছে ম্যাডাম ভালো, এটা তো নয়। আপনারা পাড়ায় পাড়ায় ঘুরে দেখুন, আপনারা আমার সঙ্গে চলুন, আমার এলাকায় চলুন। 1700 ভোটে জিতে এসে 17 মিটার কাজ করতে পারিনি আমি। নিজের পকেটের পয়সা দিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন করেছি, তার সদুত্তর হয়নি। মানুষের কাছে কোন মুখ নিয়ে ভোট চাইতে যাব?